করছেন, এতে করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সব শেষ। হারের পর ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা। দর্শক, নারীদের কাজ রান্না বান্না করা, তারা কেন ফুটবল খেলবে? এটা তো ছেলেদের কাজ, ওরা কেন গেছে খেলতে? এই যে মেয়েরা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে, এটা তো ধর্মীয়ভাবে নিষিদ্ধ। সমাজ কিভাবে মাইনে নিবে? এই মেয়েদের পিছনে আমাদের ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে। কি হবে এগুলো দিয়ে? এগুলোর কোনো ভবিষ্যৎ আছে? এগুলো বন্ধ করেন। কেমন আছো? মন্টু কই? জানি না। মন্টু আফা এদিকে কি আনছো আমার জন্য? ভালো আছিস? হ। তোর লাগে মজা নিয়ে আসছি। হাত দে। সবগুলো তোর। আচ্ছা। নে, নিতে এটা নে। চকলেট নাই না, দুকা চাইলাম না তো সংসারে আসা নয়। বাপ তো কইরা রইছে অসুখ হইয়া। কারি কারি টাকা লাগতেছে চিকিৎসার পিছনে আর ওষুধপত্রের পিছনে। গার্মেন্টসে কাজ করে আমি কত টাকা পাই? আমি তোর সংসারটা টানতে পারতাছি না। তুই তো গার্মেন্টসে ঢুকলেও পারস নাকি? তা না করে সারা দিন ফুটবল লইয়া ঘুরস। পাড়ার মেশে নানান রকম টিটকারি দেয়। আমার আর বাল এই মালতী, নাস্তা করতে আয়। মালতী, আসছি দাদা। বয়। বৌদি ভাত কেন? কি হলো, ভাত কেন? রুটি দাও। যার যেটা খাইতে ইচ্ছা করবে সে যেন সেটা বানায় খায়। আমার পক্ষে সম্ভব না এক একজনের জন্য এক একটা রান্না করা। এই মালতী, কি? এই, তুমি কিছু কও না কেন? তুমি বলো না। তুমি কও। তুমি বলো না। আচ্ছা, তোমার দাদা যে তোমারে 3-4টা ছবি দেখাইলো, কারে পছন্দ হয় তুমি তো আমাকে করে জানাইলা না। আর যদি তোমার কোনো পছন্দ থাকে তাহলে সেটা জানাও। তোমার দাদা সেই পরিবারের সঙ্গে কথা বলবে। বৌদি দেখো, এইসব নিয়ে তুমি আমার সাথে বারবার কথা বলতে আসবে না, ভালো লাগে না। এই, তোমারে বলবো না তো কারে বলবো? শোনো, তোমার দাদা আমারে স্পষ্ট করে বলে দিছে যে কোনো ফুটবল টুটবল খেলা এই বাসায় থেকে চলবে না। হাফ প্যান্ট পরে মাইয়া বাসার কি খেলা? হ্যাঁ, রাস্তায় মুখ দেখাতে পারি না, সবাই আমারে সিসি করে। এসব বন্ধ করো তুমি। দাদা, আমি আর তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না। এদের মধ্যে থেকে তোমাদের যাকে পছন্দ হবে আমি তাকে বিয়ে করতে রাজি। আমার আর বিয়ে করতে কোনো আপত্তি নেই। সবই ভগবানের ইচ্ছা। আর হ্যাঁ, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি ফুটবল খেলা ছেড়ে দিচ্ছি। দেখো তো কোন ছেলেটা তোমার পছন্দ হয়। দেখো দেখো।